হ্যাঁ, হ্যাঁ, তো are you comfortable to speak in English or you want me to speak in Bengali? বেঙ্গলি। Okay, fine. So এটা তোমার আমার সাথে very first session, right? হ্যাঁ, Okay. তুমি ফার্স্ট এর আগে সেশন। অন্য কোনো টিচারের কাছে করেছো ক্লাসটা? না, করি না। Okay, আজকেই ফার্স্ট। হ্যাঁ, ফাইন। সো তুমি নিজের ব্যাপারে কিছু বলো আমাকে, লাইক তোমার নাম কি, তুমি কোনখান থেকে, কোন কলেজ বা পড়াশোনা কি, কোন মানে কি নিয়ে পড়ছো সবকিছু। আমি আরটিসি কলেজ থেকে পড়ছি, রাম ঠাকুর কলেজ আর কি। আচ্ছা, তোমার আমার নাম তো বলোইনি। মানে আমার নাম প্রিয়াঙ্কা দাস আর আমার বাড়ি মেলাঘর আর কি, আচ্ছা, মায়ারানী আগে আর কি। ওকে ওকে, ফাইন। আর তুমি কি নিয়ে পড়ছো? আমি জুলজি। জুলজি। ফাইন। তো তুমি জানো তুমি এটা কি কিসের জন্য করছো এসএসআইপি কোর্সটা? না, সবটা জানি না। ইন্টারভিউ রিলেটেড, লাইক টু হ্যাঁ, মানে তুমি যেন ইন্টারভিউ রেডি থাকো, রাইট? ওকে, সো এই যে টপিকটা দ্যাট ইজ ইন্টারভিউ স্কিলস, এই টপিকের যে লেন্থটা আছে এটা ভেরি লাইক এটার খুব লেংদি স্ট্রাকচার, ঠিক আছে, অনেক লম্বা, ঠিক আছে, অনেকগুলো জিনিস আছে এটাতে শেখানো। অ্যান্ড এই এতটুক টাইমে ইট ইজ নট পসিবল ফর অনলি ওয়ান টিচার টু কভার অল দ্য থিংস। মানে শুধু একজন টিচারের সবগুলো টপিক কভার করা পসিবল না। ওকে, সো আমি যেই পার্টগুলো কভার করছি ওটা হয়েছে ভয়েস মডুলেশন, দ্যাট ইজ সফট স্কিলস অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস, ঠিক আছে? আমি এইগুলো তোমাকে একদম পারফেক্ট করে দেবো, ফাইন। অ্যান্ড লাইক আরও অনেক কিছু আছে, অন্য টিচার্সরা আছে, তোমাকে বলে দেওয়া হবে, লাইক তুমি একবার সাপোর্টের সাথে কথা বলে নিও, কল করে তো তোমাকে। হ্যাঁ, তো ওদেরকে কল বললে, করে। হ্যাঁ লাইক ওদেরকে বললেই ওরা তোমাকে করে দেবে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। কি আর বলবো এখন ওদেরকে? না, ওদেরকে কিছু বলতে হবে না, মানে সবটা জিনিস এখানে অনেক টিচার্স আছে, সবাই মিলে করাবো আর কি আমরা। তো আমি যেই পার্টটা করাচ্ছি ওটা হচ্ছে ভয়েস মডুলেশন, সফট স্কিলস অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস, ফাইন। অ্যান্ড যদি তোমার অন্য কিছু নিয়ে একটু ডাউট থাকে, ধরো অন্য ক্লাস করেছো বাট তুমি বুঝোনি and তোমার একটু ডাউট আছে, ইউ ক্যান সিম্পলি আস্ক মি, তুমি আমাকে বলতে পারো যে ম্যাম আমি এটা বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে দাও, ফাইন। ঠিক আছে, সো আর দেরি না করে আমরা এখন বোঝা স্টার্ট করি ভয়েস মডুলেশন কি, ঠিক আছে? সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, লাইক ভয়েস মডুলেশন কি হতে পারে? না, আইডিয়া নেই। ওকে, ঠিক আছে, প্রবলেম নেই, আমি বলছি। ভয়েস মডুলেশন হয়েছে ওই জিনিসটা যখন আমরা আমাদের ভয়েসের মধ্যে ইন্টেনশনালি একটা টোন দিয়ে দিই, ঠিক আছে? আমি যেমন এখন তোমার সাথে টোন দিয়ে কথা বলছি না, একটা টোন দিয়ে, যেমন ধরো একটা সেন্টেন্স আমি নিলাম যে আই এম রিয়েলি হ্যাপি টুডে, ঠিক আছে? এর মানে কি? আজকে আমি ভীষণ খুশি। ধরো বাংলাতেই নেই, আজকে আমি ভীষণ খুশি, ঠিক আছে? এবার যখন আমরা ভয়েস, এটা নর্মাল একটা সেন্টেন্স, এবার আমরা যখন ভয়েস মডুলেশন ইউজ করব, আমরা বলবো আজকে আমি ভীষণ খুশি, ঠিক আছে? কি দিচ্ছি আমি? একটা টোন দিচ্ছি, ভীষণ খুশি, ইন্টেনশনালি দিয়েছি তো টোনটা, ঠিক আছে? এটা বেশি ন্যাচারাল সাউন্ড করছে, তুমি আমার টোন শুনেই বুঝতে পারছো যে ওকে ম্যাম আজকে খুশি আছে, ঠিক আছে? সো ওটাই ব্যাপারটা। আর এই যে ভয়েস মডুলেশনটা, এটার 5টা এলিমেন্টস আছে, 5টা জিনিস নিয়ে ভয়েস মডুলেশনটা হয়েছে। কি কি ওটা আমরা জানবো, ঠিক আছে? বুঝেছো তো ভয়েস মডুলেশনটা কি? হ্যাঁ, তো এটা না ভীষণ ইম্পর্টেন্ট, লাইক একটা ইন্টারভিউতে না, শুধু তোমার ডেইলি লাইফে যখন তুমি বাংলায় কথা বলছো, ঠিক আছে, যখন যেখানেই কথা বলছো, তোমার ভয়েস মডুলেশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যখন আমি বলি যে আজকে আমি ভীষণ খুশি আর আজকে আমি ভীষণ খুশি, কোনটা শুনতে ভাল লাগছে? আজকে আমি ভীষণ খুশি। যেটাতে টোন দিয়ে বলছি, তাই তো? ওটাই। সো ভয়েস মডুলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট টু সাউন্ড লাইক ওটা ন্যাচারাল সাউন্ড করায়, ওটা ভীষণ প্রফেশনাল সাউন্ড করায়। এর মধ্যে বোঝা যায় যে আমরা আমাদের
থটটাকে ক্লিয়ারলি এক্সপ্রেস করছি। ফাইন, হুম, ঠিক আছে। এবার আমাদের জানা হোক যে এটার এলিমেন্টস কি কি, মানে কোন 5টা জিনিস মিলে ভয়েস মডুলেশনটাকে বানিয়েছে। ঠিক আছে, হুম, প্রথম হুম। হয়েছে পিচ। পিচ শুনেছো আগে কখনো? পিচ মানে কি? হ্যাঁ, পিচ মানে কি? পিচ মানে কোনো কিছু কথা বলা আর কি, মানে আটটানা ভয়েসটা, কথা জেনেছি। না না, ভয়েসটা যেটা একটা হয় না, হাই পিচ, লো পিচ, হাই ভয়েসে কথা বলা, লো হ্যাঁ, টোনে কথা বলা, ঠিক আছে, ওটা হচ্ছে পিচ। ওকে, তো এবার আমরা যেহেতু ইন্টারভিউ রিলেটেড কথা বলছি, আজকের সেশনে যা হচ্ছে সবটা, মানে আজকে নাই, পুরোটা মানে কোর্সে যা হবে সবটা হবে প্রফেশনাল এনভায়রনমেন্টের জন্য। মানে যখন তুমি প্রফেশনাল কোনো জায়গাতে হবে তখন তোমাকে কিভাবে কথা বলতে হবে, ঠিক আছে, ইন্টারভিউতে গেলে তোমাকে কিভাবে কথা বলতে হবে, প্রেজেন্টেশন দেওয়ার সময় তোমাকে কিভাবে কথা বলতে হবে। ফাইন, ঠিক আছে, ইয়েস। তো পিচের মানে এটা হাইও হতে পারে, লোও হতে পারে। তো তোমার কোনো আন্দাজা আছে যে হাই পিচ আমরা কখন ইউজ করব? আমার ধারণা নেই। নেই? আচ্ছা, যখন ধরো একটা মানুষ ভীষণ রেগে আছে, বা হ্যাঁ, অলসো যখন নার্ভাস আছে অনেক, ঠিক আছে, তখন মানুষ ইউজ করে হাই পিচ। মানে কে কে করে একদম কানে লাগার মতো নার্ভাসনেসটা আমরা রাখি, মানে ভীষণ, মানে হাই পিচ মানে কি একদম চেঁচিয়ে কথাটা বলা, একদম গলার যেই ভয়েসটা একদম উপরে হাই করে কথা বলা, একদম ইরিটেটিং লাগে, তাই তো, ঠিক আছে, হুম, হুম। ওটাই। তো হাই পিচটা অলওয়েজ প্রেফার করা হয় যে এটা যেন কোনো প্রফেশনাল এনভায়রনমেন্টে ইউজ না করা হোক, ঠিক আছে, কোনো প্রেজেন্টেশন, ইন্টারভিউ, যেখানে প্রফেশনাল জায়গা আছে ওখানে যেন এটা ইউজ না করা হয়। ফাইন, ঠিক আছে। এবার লো পিচ কখন ইউজ করা হয়? যখন আমরা যখন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে তো লো পিচ ইউজ করতে পারি, তারপরে স্যার ম্যাডামদের সাথে কথা বলার সময়। yes, wait, I'm getting a call, wait a minute. Hello. Yeah, sorry for the inconvenience. Yeah, so লো পিচটা সবসময় প্রেফার করা হয় যাতে আমরা প্রফেশনাল জায়গায় বলি। ফাইন, ঠিক আছে, ইউ ক্যান আনমিউট yourself now. Now let us talk about the next element, that is volume. নেক্সট এলিমেন্টের ব্যাপারে বলি, যেটা হচ্ছে ভলিউম, ঠিক আছে। তোমার একটু আনমিউট করো নিজেকে, নাহলে শুনতে পারি না তোমাকে। হ্যাঁ, তো এখন বলবো ভলিউমের কথা, ঠিক আছে। তো তুমি ভলিউম মানে কি বুঝো, লাইক ভলিউম মানে কি? মানে কি? হ্যাঁ, ভলিউম মানে তো মানে বাড়া কমা, মানে ভলিউম সাউন্ড। মানে বাড়া কমা, আচ্ছা। ভলিউম মানে অ্যাকচুয়ালি এটাই, মানে ভলিউম মানে কিন্তু শুধু সাউন্ড না, ভলিউম মানে সায়েন্সের আরেকটা মিনিংও আছে, বাট এখানে ভলিউম মানে কন্ট্রোল। ওকে, এটাকে আমরা বাড়াতেও পারবো, কমাতেও পারবো, ঠিক আছে। আর ইট কামস উইথ 3 পার্টস। কয়টা ভলিউম আছে? 3টা পার্টে আসে। একটা হচ্ছে সফট ভলিউম, একটা হচ্ছে মিডিয়াম ভলিউম, আর একটা হচ্ছে লাউড ভলিউম, ঠিক আছে। সো সফট ভলিউম আমরা কখন ইউজ করি? যখন আমরা ভীষণ সিরিয়াস কিছু একটা বলি, যেমন ধরো আমি বলছি যে প্রিয়াঙ্কা আজকে আমাদের ভীষণ সিরিয়াস একটা কথা বলতে হবে। কি হয়েছে জানো, আজকে আমার বাড়িতে এরকম এরকম হয়েছে, ভেরি সিরিয়াস, ওকে, বা আজকে অফিসে এই কাজটা ভেরি ইম্পর্টেন্ট, ওটা তোমার করতে হবে, ভেরি সিরিয়াস, ঠিক আছে। বা যখন আমি নিজের ইমোশনকে, লাইক ইমোশনসের ব্যাপারে কথা বলবো, যে জানো আজকে এমন জিনিসটা হয়েছে আর খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা হয়েছে বলে, সফট ভয়েসে বলছি, তাই তো। এবার মিডিয়াম ভয়েসটা আমরা কখন ইউজ করব? এনি আইডিয়া? বুঝিনি। মিডিয়াম ভয়েসটা কখন ইউজ করব? মিডিয়ামটা তো এখন বললেন যে আম, মানে
দুঃখজনক কিছু নাকি না, 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 না। বলার? যখন আমরা সিরিয়াস কিছু বলবো বা নিজের ইমোশনস এর ব্যাপারে বলবো তখন ইউজ করব সফট ভয়েসটা, মিডিয়াম না। তো মিডিয়াম ভয়েস কখন ইউজ করব? এখন আমি কোন ভয়েসটা ইউজ করছি? তোমার কি মনে হচ্ছে? সফট না মিডিয়াম না লাউড? লাউড। মিডিয়াম। মিডিয়াম তো? কেন? বিকজ আই এম স্পিকিং প্রফেশনালি। আমি আমার একদম প্রফেশনালি কথা বলছি, আমার প্রফেশন নিয়ে কথা বলছি, আমি ভীষণ কনফিডেন্ট যে ঠিক আছে আমি তোমাকে এটা নিয়ে বুঝাতে পারবো। আমার জানা আছে ব্যাপারটা। তাই আমি মিডিয়াম মানে টু সাউন্ড প্রফেশনাল অ্যান্ড কনফিডেন্ট আমরা মিডিয়াম ভয়েসটা ইউজ করব। ঠিক আছে? হুম। হ্যাঁ। এবার লাউড ভয়েসটা প্রেফার করা হয় যে প্রফেশনাল কোনো জায়গায় না ইউজ করলেই ভালো। ঠিক আছে? কারণ যখন তুমি লাউড ভয়েস ইউজ করছো এর মানে তুমি রাগটা দেখাচ্ছ। ঠিক আছে? রুডনেস, অ্যাগ্রেসিভনেস ওটা দেখাচ্ছ। অ্যান্ড নো ইন্টারভিউয়ার উইল লাইক দ্যাট। নো লাইক নোবডি উইল লাইক দ্যাট লাইক বেসিক্যালি। তোমাকে ওটা প্রফেশনাল সাউন্ড করাবে না, রুড সাউন্ড করাবে। ঠিক আছে? তো লাউড, ডোন্ট বি লাউড। হয় সফট নয় মিডিয়াম। ঠিক আছে? এটা কিন্তু ভয়েস মডুলেশনের পার্ট। Then next is very important, that is speed. Okay, speed. হ্যাঁ, স্পিড। ফাইন। স্পিড কি হতে পারে? ফাস্ট হতে পারে, স্লো হতে পারে। তুমি কি জানো আমরা কখন ফাস্ট কথা বলি? যখন কিছু পড়ার সময়। যখন কিছু পড়ার সময়, এটা অ্যাকচুয়ালি কারেক্ট। যখন আমরা নার্ভাস থাকি তখন আমরা ফাস্ট কথা বলি, মানে ভীষণ যখন নার্ভাস থাকি। ঠিক আছে? যে ধরো বাচ্চাদের, ওরা যখন ওদেরকে পড়াশোনা লাইক পড়া দেওয়া হয় তখন ওরা কি করে, পড়াটা করে মানে ধরো তুমি টিচার পড়াটা দিতে বলেছো, এইবার এত স্পিডে বলবে কেন? ওদের মনে হবে যে তাড়াতাড়ি শেষ করে ফেলি আমার পার্টটা, মানে জলদি জলদি বলে শেষ করি, যত তাড়াতাড়ি শেষ করবে তত তাড়াতাড়ি ভালো। তো নার্ভাসনেস কাজ করে ভিতরে, তাই তো? যখন আমরা নার্ভাস হই তখন আমরা স্পিডে কথা বলি, ভীষণ স্পিডে। আমি যদি এখন তোমাকে সবটা জিনিস স্পিডে বুঝাতাম, লাইক আমরা আজকে ভয়েস মডুলেশনের কথা বলবো, ভয়েস মডুলেশনের 5টা পার্ট, একটা হচ্ছে পিচ, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে ওইটা, তুমি কিছু বুঝতে হলে? আমি শুধু জানতাম হলে যে আমি কি বলছি, তুমি কিচ্ছুই বুঝতে না হলে, তাই তো? তো আমরা যখন মানে কথা বলবো, স্লোলি কথা বললে আমরা সাউন্ড করব কেমন? প্রফেশনাল অ্যান্ড কনফিডেন্ট। ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের সবসময় এটাই প্রেফার করা হয় যে আমরা যখন কথা বলি আস্তে ধীরে যেন বলি, মানে এমন স্পিডে কথাটা বলে শেষ করে ফেলবো না। এটাতে তুমি আন্ডার কনফিডেন্ট, লাইক এটা বোঝায় যে তুমি আন্ডার কনফিডেন্ট, যে তুমি নার্ভাস, তুমি অ্যাংশিয়াস। ঠিক আছে? তো অলওয়েজ স্পিক স্লোলি। ফাইন। নেক্সট এলিমেন্ট ইজ পজ। ঠিক আছে? পজ, ইয়েস, পজ নেওয়া। ঠিক আছে? আমাদের অলওয়েজ পজ নেওয়া উচিত কথা বলার সময়। কেন? বিকজ আমি যদি এখন তোমাকে ক্লাসে ঢুকিয়ে বলতাম যে হাই, হাউ আর ইউ, হোয়াট হ্যাভ ইউ ডান, লাইক হোয়াট ডু ইউ ডু, কোনো একদম পজ ছাড়া, হোয়াট ডু ইউ ডু, হাউ ওয়াজ ইউর ডে, হোয়াট ডিড ইউ ডু, where are you from, today we are going to talk about voice modulation, it has 5 elements, পজ ছাড়া সবটা বলবো। ঠিক আছে? কিছু বোঝা যাবে? How will I sound? I will sound very monotonous, খুব বেশি monotonous সাউন্ড করব, খুব বেশি রোবটিক সাউন্ড করব, মনে হবে যে একটা রোবট কথা বলছে, তাই তো? মনে হবে যে শিওর কিছু শিখে এসছে, এখন এখানে এসে ছুঁড়ে মারছে, কিছু মেমোরাইজ করে এসছে, তাই তো? তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক উইথ পজ। ঠিক আছে? পজ নিয়ে কথা বলাটা ভেরি ইম্পর্টেন্ট টু সাউন্ড ন্যাচারাল অ্যান্ড টু সাউন্ড কনফিডেন্ট অলসো। ফাইন। ন্যাচারাল সাউন্ড করার জন্য পজ নেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলেই সামনের মানুষটার সাথে তুমি কানেক্ট করতে পারবে, সামনের মানুষটা বুঝতে পারবে যে তুমি আসলে বলছো কি, তোমার
সাথে রিলেট করতে পারবে, মানে তোমার সাথে বেসিক্যালি কানেক্ট হতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? হুম, মানে ধরো যখন তুমি নিজের ইন্ট্রোডাকশনটা দিচ্ছ, হ্যাঁ, তখন থেকে একদম ধরো যে গুড ইভিনিং ম্যাম, আমি প্রিয়াঙ্কা দাস। ঠিক আছে, পজ নিয়ে বলেছো তো, হুম, গুড ইভিনিং ম্যামের পর একটু হালকা একটু পজ, গুড ইভিনিং ম্যাম, আই এম প্রিয়াঙ্কা দাস, ছোট্ট একটা পজ, আই এম ফ্রম আগরতলা, ছোট্ট একটা পজ, বা আই এম ফ্রম মেলাঘর, তাই তো? তো পজ হুম, নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি পজ না নিয়ে বলতাম তাহলে তুমি কিচ্ছু বুঝতে না হলে সেম তুমি যখন আমার সাথে কথা বলবে পজ নেওয়াটা ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তো এর মানে এই না যে খুব বেশি পজ নেব আমরা, এরকম না যে গুড মর্নিং ম্যাম, মাই নেম ইজ, এরকমও না কিন্তু। ঠিক আছে, না, নর্মাল ন্যাচারাল পজ, ফাইন। আর আমি যে বললাম সফট হয়ে কথা বলাটা, সফট মানে বা লো ভয়েসে কথা বলা, লো পিচে কথা বলা, মানে মিনি মিনি করে কথা বলা না কিন্তু, মিনি মিনি করে কথা বলবো নো, ওটা হলে তো আরো বেশি আন্ডার কনফিডেন্ট সাউন্ড করবে, মনে হবে যে কথা বলতে পারে না বোধহয়। না, আমি যেভাবে কথা বলছি ওভাবে, ঠিক আছে, সফটলি, মিনি মিনি করে না। ওকে, হুম, নেক্সট ইজ স্ট্রেস অ্যান্ড এমফ্যাসিস। স্ট্রেস মানে কি বুঝো? টেনশন? হুম, এটা ওই টেনশন না, মানে এটা ওই স্ট্রেস না। স্ট্রেস এখানে মানে হয়েছে গিভিং ইম্পর্টেন্স টু ওয়ান ওয়ার্ড, লাইক হাইলাইটিং এ ওয়ার্ড, একটা ওয়ার্ডকে হাইলাইট করা। ফর এক্সাম্পল, যদি তুমি বলতে চাও যে আই ক্যান ডু দিস, বা ধরো বলছি যে আই এম ইন্টারেস্টেড ইন দিস রোল, ঠিক আছে, মানে এই রোলটাতে আমি ইন্টারেস্টেড আছি, আই এম ইন্টারেস্টেড ইন দিস রোল। সো সিম্পল একটা লাইন। যখন আমি স্ট্রেস ইউজ করব তখন আমি বলবো আই এম ইন্টারেস্টেড ইন দিস রোল। কোথায় স্ট্রেস দিচ্ছি? দিস ওয়ার্ডটাকে আমি স্ট্রেস দিচ্ছি, আই এম ইন্টারেস্টেড ইন দিস রোল। ঠিক আছে, তো স্ট্রেস কেন দিচ্ছি? বিকজ এটা ইম্পর্টেন্ট, আমি জানাচ্ছি যে আমি এই পার্টিকুলার রোলটাতে ইন্টারেস্টেড, আমি এই রোলটাতে ইন্টারেস্টেড, তাই তো? তো ভেরি ইম্পর্টেন্ট হুম, যে তোমার যে এই ওয়ার্ডগুলাকে মনে হবে যে এটা কি বলে ইম্পর্টেন্ট, ওইটাকেই তুমি স্ট্রেস দেবে। এর মানে এই না যে সবগুলো ওয়ার্ডে তুমি স্ট্রেস দিয়ে দেবে যে গুড মর্নিং ম্যাম, আই এম প্রিয়াঙ্কা দাস, না, সবগুলোতে স্ট্রেস না, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস ওগুলোতে স্ট্রেস দেবে। ঠিক আছে, তো এই পাঁচটা এলিমেন্ট মিলে বানিয়েছে ভয়েস মডুলেশন। পিচ, ভলিউম, নেক্সট পিচ, ভলিউম আর স্পিচ, তারপরে স্পিড, পিচ, তারপর ভলিউম, পজ। স্পিড, পজ অ্যান্ড স্ট্রেস, এই পাঁচটা জিনিস মিলে ভয়েস মডুলেশন বানিয়েছে। ঠিক আছে, ওকে। সো এবার একটা ব্রেক নেওয়া যাক, যেহেতু তুমি নেক্সট সেশন বুক করেছো। এবার আমরা নেক্সট সেশনে আমি কিছু ওয়ার্ডস দেখাবো আর আরো কিছু বলবো এটা রিলেটেড। ঠিক আছে, তো একটু রেস্ট নাও, আসছি, আবার দেখা হচ্ছে একটু পর। ফাইন।